नमस्कार बंधुरा आमी सुपर्णा चले एसेछि सुपुर रान्नाघर निये। आशा करी आपनारा सकले खूब भालो आछेन और सुस्थ आछेन। सकले केमन आछेन आमार कमेंट सेक्शने जानाते भुलबेन ना। और आज आमी देखाते चलेछि चिली सोया सोयाबिनेर एकटी रेसिपि। এই সোয়াবিনে রয়েছে প্রচুর পুষ্টিকর গুণাগুণ। সোয়াবিনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় হাড়ের মজবুত করতে সাহায্য করে আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে চলুন দেখে নিই আজকের আমাদের চিলি সোয়া বানাতে কি কি উপকরণ লাগছে। চলুন দেখে নিই। আজকের চিলি সোয়ার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন, নিয়ে নিয়েছি ফেটিয়ে রাখা ডিম, নিয়ে নিয়েছি পেঁয়াজ, নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, নিয়ে নিয়েছি রসুন, নিয়ে নিয়েছি আদা কুচি, নিয়ে নিয়েছি টমেটো সস, ভাজবার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার, আছে ভিনিগার, নিয়ে নিয়েছি সোয়া সস। আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। আমি কড়াইতে দিয়ে দেব জল। জলটা গরম হয়ে এসছে, আমি এর মধ্যে সোয়াবিনগুলোকে দিয়ে দেব। সোয়াবিনগুলোকে সেদ্ধ করে আমি নামিয়ে নেব। আমি দিয়ে দেব নুন সামান্য, একটু ঢেকে দিয়ে এটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হলে নামিয়ে নেব। আমি সোয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে জলটাকে চিপে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো ফেটিয়ে রাখা ডিম, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এগুলোকে আমি হাত দিয়ে মেখে নেব। এগুলোকে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার ভাজবার জন্য কড়াইতে দেব তেল। কড়াইতে দিয়ে দেব তেল, তেলটা গরম হোক, গরম হতে সময় দেব। তেল গরম হয়ে গেছে, আমি ছেড়ে দেবো সোয়াবিনগুলোকে। সোয়াবিনগুলো ভাজি। পাল্টে নেব। তো লাল লাল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে তুলে নেব। আমি কড়াইতে দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো পেঁয়াজগুলো, দিয়ে দেবো ক্যাপসিকাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে নাড়িয়ে দেবো। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো সামান্য ভিনিগার, দিয়ে দেবো ভিনিগার 1 চামচ ভিনিগার, দিয়ে দেবো 1 চামচ সোয়া সস, দিয়ে দেবো টমেটো সস,
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে এবার মাখিয়ে নেব। এগুলোকে আমি লাইট কুক করবো, বেশি সেদ্ধ করবো না। দিয়ে দেবো সোয়াবিন ফ্রাইগুলো। আমি চিলি সোয়াটাকে ড্রাই রাখবো, আপনারা চাইলে একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিতে পারেন গ্রেভির জন্য। আমি গ্রেভি রাখবো না, আমি ড্রাই রাখবো, ওই জন্য আমি একটু পরে ওখানে বানিয়ে নেব। আমার চিলি সোয়া রেডি, আমি এবার এটাকে নামিয়ে নেব প্লেটে। তাহলে বন্ধুরা, দেখালাম আজকে চিলি সোয়াটা আমি কেমন করে করলাম। সকলে আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন, আর অবশ্যই জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। আমি খেয়ে দেখাবো কেমন লাগছে। দারুণ হয়েছে রেসিপিটি, সকলেই আমার মতো করে বাড়িতে ট্রাই করবেন। আর সুপুর রান্নাঘর চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।